আচ্ছা বাচ্চা বাচ্চা কা বললে? ওকে এমনি কেন রে ভাই? আরে আমি তো তোকে বাচ্চা বললাম। তুমি জানো আমি কে? আরে না রে ভাই, তুই কে আমি জানিনি। তুমি সত্যি বলছো? আমি কে তুমি জানো নি? আরে সত্যি বলছি আমি, তুই কে আমি জানিনি। তুই প্রথম একটা মানুষ আমাকে চিনোনি। মালটা মনে হয় ভাইরাল কেউ একজন, যে শুধু আমি তাকে একমাত্র চিনি, বাদ বাকি সবাই চিনি। এমন একটা লোক আমাকে চিনেনি। আচ্ছা তুমি কে আমাকে একটু বলবে? আমি হলাম একজন মানুষ। ও আচ্ছা, তাই তাই মানুষ। আচ্ছা বাচ্চা। বলবে না, বলে দিলুন। আচ্ছা ঠিক আছে, আমি তোকে আর বাচ্চা বলবো না, ঠিক আছে বাচ্চা? হ্যাঁ এইবার ঠিক আছে। আচ্ছা আমি বলছিলাম, হ্যাঁ তুমি বলো না। আরে আমি বলতে চাইছি এই যে গ্রামটা, এই নামটা কি বলতো? এই গ্রামটার নাম হলো আরে এই গ্রামটার নাম? এই গ্রামটার নাম হলো ভালোপুর। আচ্ছা, তার মানে এই গ্রামের সব মানুষ খুব ভালো না? এই গ্রামে সবাই ভালো, খালি একটু মনটা একটু কালো। এই গ্রামের মানুষের মনটা যদি কালো হলো, তাহলে গ্রামটা ভালো হলো কি করে? এই গ্রামে ঢুকলেই সেটা বুঝতে পারবে। ও আচ্ছা তাই, তাহলে এখন আমি যাই। আচ্ছা তোর ওখানে কে আছে? আরে না, ওখানে আমার একটা অতিথি আছে। ওখানে তোমার কে আছে? আরে না, আমার তেমন কেউ নেই। ওখানে আমার বেটির ছেলের মেয়ের খালাতো বোনের ছেলের ভাই রয়েছে। তা তোমার তাহলে কি হলো? আরে আমার আবার কি হবে? আমার ওই দাদা সম্পর্কে হয়। তো তোমার বেটির ছেলে, বেটির মেয়ের ছেলে। সব বাদ 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 বাদ। আরে সব বাদ দাও, মানে আবার তোমার জানার প্রয়োজন নাই কি করে হলো? হ্যাঁ তুমি আবার কে হও আমি জানার প্রয়োজন করব? আরে কেউ নয় তা বলে জানবে নি বলো? না, জানার প্রয়োজন নেই। তাহলে ঠিক আছে, এখন আমি আসি, আবার পরে দেখা হবে। না দেখা হলেই ভালো হয়। চার পাঁচ ছয় সাত। ওকে তো পত্রার কথা জিজ্ঞাসা করা হয়নি। ঠিক আছে, রাস্তায় কারোর সাথে দেখা হলে জিজ্ঞাসা করে নেবো। আরে ও ভাই, বলছিলাম একটু পত্রা বলে দিবে? আমি মূলত পথ বলার জন্য বসে আছি এখানে। বাড়িটা মনে হয় পাগল আছে, দিনের বেলা আবার তারা গুলো জিজ্ঞাসা করা ঠিক হলো? বলে এখন আরে আমি এখানে তোমার পথ বলার জন্য এখানে বসে আছি। আচ্ছা তাই, তাহলে একটু বলো দেখি, আমাকে পথটা খুবই উপকার হয়। এই মানে তুমি প্রথম যাবে ওই দিক দিয়ে গেলে তো, যাওয়ার পরে গলিটা আছে, ওই গলিটা আকাশে ঢুকে যাবে। আকাশে ঢুকে গেলে তুমি তারপরে যাবে দ্বিতীয় আকাশে। দ্বিতীয় আকাশের পরে তোমাদের ঘর পেয়ে যাবে, আর তুমি চোখ ঢুকে যাবে। আরে মালটা কি পাগল নাকি, কিন্তু সুযোগ টপকানার লাইন দিচ্ছে। আরে ভাই তুমি বুঝতে পারছো না, আমি উপরে যাওয়ার পথ নয়, আমি হচ্ছে ভালোপুর যাওয়ার পথটা খুঁজতেছি। কিন্তু আগে বলবে ওইটা ধরে তোমার, আমি ভেবেছি তুমি সেই মরার লাইন দিচ্ছ। আমি কি জানো, তুই ঘরে যা। ঠিক আছে, আমি এবার তোমাকে বলে দেবো। ও তাহলে তুমি এতক্ষণই, আমি বুঝতেই পারছিলাম তুমি আমার টপকানার লাইনটা দিচ্ছ। ঠিক আছে, তাহলে একটু এবার গ্রামে যাওয়ার পথটা বলে দাও, অনেকটা পথ, সন্ধে হয়ে যাচ্ছে, আমাকে আবার যেতে হবে একা, তুমি বুঝতে পারছো না জানো। আচ্ছা তুমি বলবো কার বাড়ি যাবে আমাকে বলে দিলে আমি তোমার আরো সাহায্য করতে পারতাম। ও তাই কি? আচ্ছা শুনো তাহলে। আরে শুনো, ও হচ্ছে আমার ভাই, ভালোপুর গ্রামে থাকে। আচ্ছা তোমার ভাইয়ের নামটা কি? হ্যাঁ ভাইয়ের নাম আবার কি? ভাইয়ের নাম ভাই? পোকা ছেলে, তোমার ভাইয়ের আসল নামটা কি সেটা তো বলো। আরে ভাই আচ্ছাই লোক তো আপনি, আসল নকলের কি আছে আবার, ভাই তো ভাই হয় না। আরে তোমার ভাইয়ের আধার কার্ডের নামটা সেটা কি বলো। আরে হ্যাঁ, ওর আধার কার্ডের নাম তো আমি জানি, তুমি তো ওইটাকে আমাকে বলবে। ওর আধার কার্ডের নাম হচ্ছে
কখনো ভোলা সম্ভব নয়। বোকা চাই কি? আরে এই নামে ভালোপুর গ্রামে কেউ নাই, মূলত ভারতবর্ষেও কেউ নেই। আরে তুমি বুঝতে পারছো না, একটু বোঝার চেষ্টা করো। আরে আমি বুঝতে পারছি না ঠিকই, কিন্তু বোঝার চেষ্টা তো করছি। আরে তুমি কি চেষ্টা করছো বলো তো? সফল হচ্ছ নি, একদম বাজে লোক। হাই না, একটা কথা বলতে তোমাকে ভুলেই গেছি। ওর নাম বোকা চাই কি নয়, ওই আধার কার্ডে নাম চলেছে বোকা চাই কি, আর আসল নাম হচ্ছে বোকা মাইতি। আরে তুমি সেইটাই বলবে, কত সুন্দর ছেলে, এই সেখানে বসে গেঁজা খাচ্ছে। আরে ওইটা মানুষের নেশার ক্ষেত্রে, ওটা হতেই পারে। তুমি যা করছো তোমাকে যেন দিলে একটু ভালো। তাহলে দেখো, তুমি পত্রা শুনেই লাও। প্রথমে যাবে সুজা, বুঝলে? তারপরে যাবে বাঁকা, বুঝলে? তারপরে ওপরে নিচে, তারপরেই তো ঘর। আরে আমি কিছু বুঝতে পারছি না, একটু ঠিকঠাক করে বললেই তো হতো, তবেই তো বুঝতেটা পারবো আমি। হ্যাঁ, আর অত বুঝাবুঝি করে কেন? ওকে যেইটা করে সেইটা করে চললে আমার বুঝাবুঝি করতে। হ্যাঁ, তোমাকে খুব ধন্যবাদ। তাহলে এখন আমি যাচ্ছি। পথটা তো ভুলেই গেলাম। দেখি যদি আবার কারোর সাথে দেখা হয় তাহলে জিজ্ঞাসা করে নেব। আরে ও ভাই, শুনছো? হ্যাঁ শুনছি। বলছিলাম আমার একটা উপকার করলে খুব ভালো হতো। তুমি এখানে কি খুঁজছো বলো তো? এখানে আমার বহুত মূল্যবান জিনিস পড়ে গেছে। আচ্ছা তাই? হ্যাঁ, আমি তাই খুঁজছি। আচ্ছা, আমি কি সাহায্য করতে পারি? হ্যাঁ, একটু খুলে দিলে ভালো হতো। তাহলে কি পড়ে গেছে আমাকে বলো, তবেই তো আমি খুঁজে দেবো। বলো আমাকে, আমি খুঁজি। না না, ওসব বলা যাবে না। কই, তুমি বলবে তবে তো খুঁজবো। আগে তুমি খুঁজো, তারপর আমি বলছি। আরে কি খুঁজবোই যদি আমি না জানি, তাহলে খুঁজবোইটা কি করে? তুমি তো বুঝতে পারছো না। তোমাকে যদি বলে তুমি তো খুঁজে চলে যাবে। তাও ঠিক, কিন্তু যদি না বলে তাহলে খুঁজবোটা কি করে? তাও তো ঠিক। তাহলে কি করা যায় বলো তো? কি আর করবে, বসে থেকে তো লাভ নেই, খুঁজো। আচ্ছা লোক তো তুমি, আমি তো জানিনি কি খুঁজবো। তুমি যদি বলেই দিতে তো কি হতো, একদম খালি কামাই লহর করতে, খুঁজেই পাবোনি। তাহলে আমি এইটা ওইটা সেটা খুঁজ। না না, তুমি শুনে কোথায় কি ঘুরি নিবে। আরে কি একদম এমন অমূল্যবান জিনিস, বললেই তো হয়। একবার তো বলেই দেখো না, আমি সত্যি বলছি নিয়ে যাবো। সত্যি বলছি, আমার 2 টাকা হেরে গেছে। আরে তুই এতক্ষণ 2 টাকা খুঁজছিলিস, আর তার জন্য ওরকম করছিস? তোকে তুই শুধু চিনিনি বলে, না হলে নি আজ ফিরেই ফেলতাম। কিন্তু নিলে হবে নি, দুঘা মেরে নাও ঠিক আছে, কিন্তু নিলে হবে নি। আরে 2 টাকার জন্য দুঘা মার? তুই তাহলে খাবি কি 2 চড়? আমি এখন যাচ্ছি ঘর। নিলে কিন্তু হবে নি, আমি কাঁদবো, আমার 2 টাকা পড়ে গেছে। আরে তেরি, এই টাকার জন্য এত ঝামেলা, এত কান্নাকাটি, এত বেদনা কোথা ছিল? কথাটা ছিল। তুমি যাই বলো আর তাই বলো, আমার মা আমাকে সকালবেলায় 2 টাকা দিয়েছে, আমি খাবো না, কাঁদবো। আরে আমি লুবনি তোর পয়সা। ধ্যাৎ, এই ছেলে তো আচ্ছাই। তুই বলতো আগে আমাকে ভালোপুরটা কোন দিকে? 3 ঘন্টা ধরে লহর 2 টাকা নিয়ে ঝামেলা, এর পিছনে করবি নাকি তুই মামলা? তুমি আগে বলো তো তোমার ঘর কোথায়? তুমি যেতে যদি চাও আমার ঘরে, তোমাকে ঢুকতে হবে একটা অন্ধকার কালো ঘরে, যেখানে থাকে ভূত, দিন রাত ধরে। সেখানে পৃথিবীটা উল্টো দিকে ঘুরে, সেইটাই আমার ঘরে।